স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি এখন বানিয়েছি একটু শরবত, লেবুর শরবত। লিখনের বাবার জন্য বলতেছে পেটটা নাকি একটু ব্যথা করতেছে, তো আমার একটু শরবত বানিয়ে দাও। সেজন্য একটু হালকা একটু চিনি নিছি আর একটা লেবু নিছি কাইটা। তো শরবতটা বানিয়ে দিব আর তারপর রান্না করবো। আর আজকে রান্না করবো হইতেছে যে লিখন সকালবেলা শাপলা তেলে নিয়ে আসছে, তো এই শাপলা ভাজি করবো আর হইতেছে এই কুমড়ার ডাল রান্না করবো। আর দেখি কি রান্না করা যায়। তো লিখনের বাবার পেট ব্যথা দেখে শুয়ে রয়েছে, ভিডিও করতে বারণ করছিল, বলছিল ভিডিও করার দরকার নেই আজকে। পরে ভাবলাম একা একাই করি যতটুকু পারি আমি। তো এখানে আমি 2 গ্লাস বানাবো শরবত, একটা লেবু নিছি আর একটু চিনি নিছি। তো 1 গ্লাস লিখনের বাবারে দেবো আর 1 গ্লাস লিখন খাইব। চিনিটা আমি গলিয়ে নিই। চিনির মধ্যে পিঁপড়া ছিল, পিঁপড়াগুলো ছাইকে ফেলে দিতে হইব, শরবতটা আর কি থাকতে হইব তাহলে পিঁপড়াগুলো সহজ হইব। চিনি বমের মধ্যে আটকে রাখি, তারপরে হইতেছে এই পিঁপড়া ঢুকে, বুঝলাম না কিছু। তো শরবতটা আমি এখন দিয়ে আসছি লিখনের বাবারে। তো লিখনের বাবা শরবত খাইছে গ্লাস, আর খাইব না। আর এই বাকিটুকু লিখনটা দিব, লিখন এখন বাইরে, ও আসলে দিব। তো আমি এখন সবজিগুলো কাইটা নেই, সবজি কাইটা তারপরে রান্না বসাবো। তো ওইদিকে তো রান্না বসাইছি, এদিকে শাপলা কাইটা নিয়েছিলাম চুলার জন্য। নিলয় আবার কান্না করতেছে, দেখে নুপুর এসে করতেছে, কয় আমি চুলা দেই। তো পরে জায়গায় বইছে শাপলাগুলো চুলা দেওয়ার জন্য। একজনে চান করে লঙ্গি পরে, একজনে শাড়ি পরে। নুপুরে জামা পরে বয়ে রয়েছে। তো ওই পাশে তো নুপুর শাপলা কাটতেছে, এই পাশে কুমড়াগুলো কাটা হয়ে গেছে। আজকে কুমড়ার ডাল রান্না করবো। তো এই যে ঝুড়ি করে কাটা হয়েছে, এ জায়গায় কাঁচামরিচ কেটে নিছি, কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখন কাঁচামরিচ আর মাছগুলোর ডাল দিয়ে দিই। কাঁচামরিচ আর মাছগুলোর ডাল তো দিয়ে দিচ্ছি। এখন একটু ভাইজা তারপরে সবজিগুলো দিয়ে দিব, মানে হচ্ছে কুমড়াগুলো দিয়ে দিব। এখন কাইটা রাখা কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ। হ্যাঁ কি হয়েছে? এখন ভালো করে কষিয়ে নেই। কষিয়ে বলতে এগুলো ভাজা মতো ভাজা ভাজা করে নেই আর কি। কি হয়েছে? কি করছে?
খুশি কত ঘুরান নাকছে তাই তো পরে চাই অনেক আই ঘুরবো আর দেয় না গাইমে গেছে রোদ্রে থেকে উঠাও বাড়িন দেয় মাথা ঘুরাইবো হাতে ব্যথা ভাইব রে টান খাইবো হাতে সাইডে দিও না পয়টা যাবো সাইডে দিলে পয়টা যাবো এইদিকে যে আমার ডাল্লা রান্না মোটামুটি হয়ে গেছে আর একটু ভাজা ভাজা কইরে তারপরে নামাই নিব সাধু কি করে নেব কি দেখ পারাইছ রান্দা রংটা সুন্দর পছন্দ হয়েছে রান্দা কি পারি রান্দা কি ভালো হয়েছে আমার কুমড়ার ডাল্লা রান্না শেষ নামে নেব ওটা তারপরে শাপলা রান্না করবো তো এদিকে নুপুর আবার এখন আম কাটতেছে কালকে লিখনের বাবা বিকেল বেলায় একটু মির্জাপুর গেছিল একটু কাজে তো আসার সময় আম নিয়ে এসেছিল তারপর আবার অবনি ফুচকা আনতে বলছিল ফুচকা আনছিল লিখন আবার বেলপুরি আনতে বলছিল বেলপুরি আনছিল তো সেই জন্য কালকে রাত্রে অবনি লিখন ওরা সবাই ফুচকা আর বেলপুরি খাইছে পরে আম আর খাওয়া হয় নাই তো আম আইনে রাইখা দিছিল আম খাওয়া হয় নাই সেজন্য এখন কইছি তাহলে আম কাইটা দাও পোলাপান রে খাই কল অবনি আম খেয়ে যা তাই আবার নুপুর এখন আম কাটতেছে হাঁস ঠুকর দেয় বড়টাই তো আম কি এমনি এমনি তো খেয়ে পারবি না এমনি কি হাতে ধরা পারবি হাতেই তো ধরা পারবি না কাইটে দেই গোল সুন্দর করে ছোট ছোট করে সুন্দর করে খাবি আমি তাহলে এটা বড় তুই কই ছোট দে এটা আমি এই ছোট ছোট দুইটা ছোট ছোট করে কাটুনের জন্য এগুলো না না আমগুলা বেশি পাকা না একবার নরম মিষ্টি হইব আবার কাঁচা কাঁচা থাকলে তো ইয়ে হয় শুকা থাকে অন্য তো ধরে খেয়ে পারবি না খালি পড়বো হাতে থেকে এই যে এমনি সুন্দর করে খা চামিচ না চামিচ দিয়ে খা দরকার পড়ে তারপরে আঠি দুজনে দুটো খাইছো আর একটু কুচি কুচি করে দাও না আর ছোট না এই যে দুটো আঠি দুজনে খাইছো নি দুটো হ্যাঁ লিখন ছুরি তখন কি আঠি যে রইল ছুরি কে নিকে নাড়াচাড়া করন লাগে হ্যাঁ আমি এটা খাই এটা ওই কুচি কুচি এক হাত দে ধর দুই হাতে ধরছিস কে তুই না এক হাত ধরে খাবি আরেকজনে কাঠি দিয়ে খেয়েছে এক একজনের খাওয়ার স্টাইল দেখলে একটা বাটি নিয়ে নিছি নাহলে খালি ওই যে ঝোল পড়বো রস পড়বো খালি